বন্য প্রাণ খাঁচার বাইরে, আর আমরা মানে সাধারণ দর্শকরা রয়েছে খাঁচার ভিতরে। চিড়িয়াখানাটা হেঁটে ঘুরতে পারবে না, তাদের জন্য কিন্তু এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে। 150 বছরের ইতিহাসে কিন্তু প্রথম। পাঁচ বছরের ঊর্ধ্বে সমস্ত দর্শকদের প্রবেশ মূল্য রয়েছে 50 টাকা। জাস্ট অসাধারণ লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। শীত কিন্তু পড়া শুরু হয়ে গেছে, আর এই শীতের দিনে ছোট থেকে বড় সবারই প্রায় প্রিয় জায়গা হচ্ছে চিড়িয়াখানা। আর তাই আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি আলিপুর চিড়িয়াখানা। আর এবার শীতে আলিপুর চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ, খাঁচার ভিতর থাকবে দর্শকেরা আর পাখিরা থাকবে উন্মুক্তভাবে। চলে এসছি আমরা আলিপুর চিড়িয়াখানায়, ঠিক টিকিট কাউন্টারের সামনে। কেমন কি টিকিটের প্রাইস রয়েছে, কেমন কি নিয়ম রয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। রয়েছে টিকিট কাউন্টারের ঠিক সামনে। আর তোমাদেরকে এখানে নিয়মটা বলে দিই, 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য কিন্তু মাত্র 20 টাকা। আর 5 বছরের ঊর্ধ্বে সমস্ত দর্শকদের প্রবেশ মূল্য রয়েছে 50 টাকা। আর যারা 5 বছরের নিচে তাদের কিন্তু কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। আর টিকিট কেটে তোমরা এই সামনে দিয়ে প্রবেশ করতে পারবে। ফাইনালি টিকিট দেখিয়ে আমরা কিন্তু চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে। আর তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিই, এখানে একটা চার্ট মতো রয়েছে, মানে কি কি জীবজন্তু আমরা দেখতে পাবো সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। আর তোমরা যারা বাইরের খাবার নিয়ে আসছো তাদের জন্য কিন্তু বাইরের খাবার অ্যালাউ রয়েছে। এই যে মাঠটা রয়েছে, এখানে তোমরা বসে বাইরের খাবার খেতে পারো, বাট কোনো জায়গা নোংরা করবে না। চারিদিকে ডাস্টবিন আছে, ডাস্টবিনে সব কিছু ফেলার চেষ্টা করবে। আর পাশে রেস্টুরেন্টও রয়েছে, তোমরা যারা খাবার আনছো না তারাও রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে পারো। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আর যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগেই জানালাম যে আজকে অর্থাৎ 25শে নভেম্বর কিন্তু এখানে সেই টানেলটি উদ্বোধন হতে চলেছে ঠিক 2:30টার সময়। ঘড়িতে এখন বাজছে 2টো। তো আমরা এখন টানেলটার দিকে যাচ্ছি। ঠিক এখান থেকে তোমরা বেরিয়ে এখন সোজা যাবে, তাহলে কিন্তু টানেলের সামনে পৌঁছিয়ে যাবে। আর একটু সামনে এসে কিন্তু এখানে দেখতে পাচ্ছ গাইড ম্যাপ রয়েছে, মানে কোথায় কি রয়েছে এই ম্যাপ দেখে তোমরা চলে যেতে পারবে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরা যারা মানে চাইছো তারা পজ করে দেখে নিও। বাট আমরা এখন সোজাই যাব, আমাদের এখন মেন উদ্দেশ্য হলো টানেল। তো চলো যাওয়া যাক। আস্তে আস্তে কিন্তু টানেলের সামনে ভিড় জমে উঠেছে, কিন্তু এখন এখানে উদ্বোধন হবে 2:30টার সময়। বাট উদ্বোধনের পর ভেতরে ঢোকা যাবে কি না সেটা এখনও এনারা কনফার্ম করতে পারেননি, দেখা যাক। তো উদ্বোধন হচ্ছে ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে যদি একটু জুম করে দেখাই দেখতে পারবে ভেতরে কিন্তু উদ্বোধনের কাজ চলছে। এখন আমরা তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো ক্রাউন ক্রেন। ক্রাউন ক্রেন শুধু ওগুলো মাথায় ওই ঝুটি টাইপের করা রয়েছে। চলো দেখি পরেরটায় কি রয়েছে। ব্ল্যাক সোয়ান আর কানাডা হংস আর মাস্কোভি ডাক, মানে টোটাল 3 রকম হাঁস কিন্তু এইটায় রয়েছে। আর অপোজিটে যে পাখিগুলো রয়েছে সেগুলো কিন্তু সাংঘাতিক পরিমাণে ডাকছে। গ্রেট গ্রিন ম্যাকাও। চলে এসছি কিন্তু পরবর্তী পাখির খাঁচাতে, মানে এটা বক টাইপের রয়েছে, নাম রয়েছে মদন টাক। চলে এসছি কিন্তু আমরা সরাসরি বাঘ দেখতে। জাগুয়ার জাগুয়ার নো রেসপন্স, এদিকে তাকাচ্ছেই না। এরপর চলে এসছি আমরা খ্যাঁকশিয়াল দেখতে।
রয়েছেন 3-4টা। এদিকে রয়েছে ফিশিং ক্যাট, দেখতে পাচ্ছিস? আস্তে আস্তে এইদিকের পোর্শনটা বন্ধ রয়েছে, আর এখানে রয়েছে ফিশিং ক্যাট, মেছো বিড়াল। প্রচুর মাছের গন্ধ বেরোচ্ছে বাজে, বাট দেখতে পেলাম না। এখানে রয়েছে বন বিড়াল। বন বিড়ালটা দেখা যাচ্ছে, এটা বন বিড়াল, তোর বাড়ির বিড়াল নয়। তোমাদেরকে একটু জুম করে দেখাই, আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে। যথেষ্ট কিন্তু মানে সাইজে বড়। তো চলো দেখি পরে কি রয়েছে। সামনাসামনি হোয়াইট টাইগার। এরপর তোমাদেরকে দেখাই সিংহ মামাকে। এখানে কিন্তু দুটো জাল রয়েছে, মানে সামনে একটা জালের ব্যারিকেড রয়েছে, ভেতরে আর একটা জালের ব্যারিকেড রয়েছে। এখানে একটা, ওখানে একটা। চারিদিকে কিন্তু এখানে সবাই সিংহকে ডাকাডাকি করছে। এই কি দেখো চলাফেরা করছে, এর তো আলাদাই সোয়াগ। একজন এখানে ল্যাদ খাচ্ছে আমাদের মতো, আর এখানে এনাকে দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এত কাছ থেকে বাঘ আমি ফার্স্ট টাইম দেখছি। এখানে আরো একটা কাঁচের ব্যারিকেড করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো দেখা যাক এখানে কি রয়েছে। পুরো এখান থেকে শুরু করে কিন্তু এতটা জায়গা রয়েছে। আপাতত আমরা একটাই দেখতে পেলাম এখানে, রয়্যাল বেঙ্গল টাইগার। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই, আর কি কি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু তোমরা চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যাও, এখানে বসে সময় কাটাতে পারো। আর এই দিকে কিন্তু একটা বড় ঝিল রয়েছে। হ্যাঁ, কেউ একটু সময় কাটাতেও আসবে, মানে বাচ্চারা একটু হই হুল্লোড় করে হয়তো ঘুরবে, তারপর ক্লান্ত হয়ে যাবে, তার জন্য এরকম চেয়ার রয়েছে যেখানে তোমরা বসে একটুখানি জিরিয়ে নিতে পারবে। এরপর চলে এসেছি কিন্তু আমরা হায়না দেখতে। এই যে জায়গাটা রয়েছে, মানে গুহা টাইপের করা রয়েছে, ওখানে কিন্তু হায়নাটা রয়েছে। দেখা যাক পরেরটায় কি রয়েছে। কুকুর রয়েছে, ভারতীয় বন্য কুকুর। আরো আছে ভিতরে, ওই যে একজন দাঁড়িয়ে রয়েছে, ওই যে ভেতরে আছে। হ্যাঁ হ্যাঁ, কাঁচের ওই গুহা টাইপেরটাই রয়েছে। আয় 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 আয়, তোর বাড়ি তো বাড়ি নিয়ে যাবি? আরে কুকুরকে এরকম ভাবেই তো ডাকে। দুটো কিন্তু দেখতে পাচ্ছি, আরো আছে। এখানে সামনে আইসক্রিমের স্টল রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতলও পেয়ে যাবে। আর এখানে পপকর্ন, প্যাটিস টাইপের খাবার রয়েছে, মোমো পাওয়া যাচ্ছে, বার্গার, সব কিছু রয়েছে। পাপড়ি চাটও পেয়ে যাবে তোমরা এখানে, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু রয়েছে।
বাট আমরা কিছু খাবো না, আমরা আস্তে আস্তে এখন সামনের দিকে এগোচ্ছি। এইখানটা একটু ফাঁকা টাইপের রয়েছে, মানে এই সাইডে কিছু নেই, আবার একটা রাউন্ড হয়ে ঘোরার, তারপরে আবার যা কিছু চালু হবে। আর এদিকে চারিদিকে কিন্তু এখন মানে মোটামুটি 4-5টা খাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটা রয়েছে প্লাস সামনে রয়েছে, আর এদিকে এরকম বসারও জায়গা রয়েছে, তোমরা খাবার কিনে মানে বসে বসে খেতে পারবে। এদিকেও এরকম একটা বসার পজিশন রয়েছে দেখতে পাচ্ছ। সামনে চলে এসছি কিন্তু আবারও সজারু দেখতে। কত কচ্ছপ, এখানে দেখতে পাচ্ছ থালায় এত সবজি দিয়েছে আর ওগুলোই খাচ্ছে। ওই তো রয়েছে, দেখা যাচ্ছে কত বড়। এই যে দেখাতে পাচ্ছি ঠিক আঙুলের সামনে এখানে সজারুটা রয়েছে। মানে টোটাল ঝিলের বোথ সাইডে জীবজন্তু রয়েছে, মানে এদিকে আরো কিছু আনা হতে চলেছে দেখতে পাচ্ছ। এই দিকটায় গোটা পোর্শনটায় কিন্তু সরি গোটা পোর্শনটা এখানে কাজ চলছে। এখানেও কিছু একটা রয়েছে, সবাই ভিড় করে দেখছে। দিদি হিপো তোর ফেভারিট। সামনে এই পোর্শনটায় আরো কিছু রয়েছে, আর এদিকে অপোজিটে রয়েছে এমু পাখি। এখানেও জলহস্তি রয়েছে, বোথ সাইডে কিন্তু জলহস্তি রয়েছে। ওই তো একজনকে জলে দেখতে পেয়েছি আর একজনকে একদম সরাসরি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ঈগল রয়েছে, আমেরিকান বোল্ট ঈগল, ব্রাউন আর হোয়াইট কালারের। আর তার পাশেই রয়েছে টিয়া পাখি, মানে আমরা যে টিয়াগুলো দেখে থাকি আর কি নর্মালি। অনেক কটা কিন্তু এখানে টিয়া পাখি রয়েছে পুরোপুরি গ্রিন কালারের, আর এটা একটুখানি ইউনিক দেখতে পাচ্ছি, গ্রিন আর অরেঞ্জে রয়েছে। পরেরটায় রয়েছে ইন্ডিয়ান পাইড হর্নবিল, দুটো রয়েছে, দুটোই দেখতে পাচ্ছ খাঁচার ভিতর বসে রয়েছে, হোয়াইট আর ব্ল্যাক কালারের রয়েছে। এখানে রয়েছে সাদা ময়ূর। এদিকে রয়েছে রিথর্ড হর্নবিল, একটা রয়েছে দেখতে পাচ্ছ। নেক্সট এটাই কি রয়েছে, লুটিনো প্যারাকিট, ইয়েলো কালারের আর হোয়াইট কালারের। এর পরের পাখিগুলোর চমৎকার আওয়াজ। ব্লু এবং ইয়েলো ম্যাকাও। এবার তোমরা এই আওয়াজগুলো শোনো।
এরপর রয়েছে রেড ব্রেস্টেড টোকান, তারপরে হান্স ম্যাকাও, ছোট ছোট এগুলো গ্রিন কালারের। তারপর রয়েছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। किंगफिशर की तरह लग रहा है, तो चचमा जैसा किंगफिशर का जैसा बड़ा बड़ा रहता है वैसे इसका भी है, और वो वाला तो ईगल का प्रजाति है। देखिए वो कहाँ चढ़ रही है। হুডেড ভালচার, যাকে আমরা শুকুন বলি আর কি। এদিকে যেমন আমরা পাখি দেখতে পাচ্ছি, এদিকে কিন্তু বাঘ রয়েছে, তোমাদেরকে সেটা দেখাবো। আর তার আগে এখানে পাখিটা দেখাই, ব্ল্যাক ভালচার রয়েছে এখানে, টাইপ অফ ময়ূর। হ্যাঁ, ঠোঁটগুলো ময়ূরের মতো না, বাট বডি স্ট্রাকচারটা ময়ূরের মতো। এখানে সাদা ময়ূর রয়েছে। অপোজিটে কিন্তু এখানে রয়েছে বাঘ। ওর এইটুকুই হাঁটা দিয়ে দেখ, ওই জায়গাগুলোর জন্য ঘাস নেই, ওর এইটুকুই হাঁটে আলাদাই, আর হাঁটে না দেখ, ওইটুকুই। এদিকে তোমরা যেমন পাখি দেখতে পাচ্ছ, এদিকে তোমরা বাঘ দেখতে পাচ্ছ, আর এদিকে আরেকটা রুট রয়েছে, মানে দুটোর মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, এখানে গেলে কিন্তু তোমরা জিরাফ দেখতে পাবে। তো আমরা এখন এদিকে সোজা না গিয়ে বাঁদিকে বেঁকছি, চলে এসেছি কিন্তু একদম জিরাফের সামনাসামনি। আর এখানে কিন্তু একদম লম্বা একটা খাঁচা টাইপের করা রয়েছে, আর প্রচুর জিরাফ রয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা জিরাফ আমরা দেখতে পাচ্ছি। একদম সামনাসামনি একটা দেখতে পাচ্ছি, এই সামনে 3খানা রয়েছে, আর ওই দিকে একটা রয়েছে। আমরা জিরাফ দেখা কমপ্লিট করে আমরা এখন এগিয়ে চলেছি এই রাস্তা দিয়ে। দেখা যাক এদিকে কী কী রয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা আসতে চাইছো তারা তাড়াতাড়ি চলে আসো, অলরেডি কিন্তু শীত পড়া শুরু হয়ে গেছে। আর যে নতুন টানেলটা সেটাও অলরেডি আজকে খুলে দিল, তাই তোমরা যারা আসতে চাইছো ঝটপট চলে আসো। সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে রয়েছে, তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। সামনে জিরাফ দেখে কিন্তু আমরা এই মানে ব্রিজ টাইপের ওপরটায় উঠেছি, মানে ঝিলের মাঝ বরাবর এই ব্রিজ টাইপের করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মাছ। अरे उसका नाखून है उसको इधर, ठीक है क्या? विंग पे ड्रैगन जैसा। ফাইনালি এবার দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ঢুকতে চলেছি ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। আর এখানে কিন্তু পুরোটাই কাঁচের টানেল। আমরা প্রবেশ করেছি এখন খাঁচার ভিতরে, আর পাখি কিন্তু খাঁচার বাইরে রয়েছে। সামনে দেখতে পাচ্ছ পাখিরা মারাত্মকভাবে উড়ে চলেছে, জাস্ট অসাধারণ লাগছে। বন্য প্রাণ খাঁচার বাইরে, আর আমরা মানে সাধারণ দর্শকরা রয়েছে খাঁচার ভিতরে। এদিকটা নিচটা দেখতে পাচ্ছ পুরোপুরি জাল করা রয়েছে, আর এই সাইডটা প্লাস ওপরটা কিন্তু রয়েছে কাঁচের।
150 বছরের ইতিহাসে কিন্তু প্রথম। এখানে দেখতে পাচ্ছ ময়ূর রয়েছে, আর এই দিকের পুরো পোর্শনটায় কিন্তু পাখিদের খাবার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। পাখিগুলো যখন একসাথে উড়ছে জাস্ট মারাত্মক লাগছে। আর আজকে প্রথম কিন্তু এই টানেলটা কিছুক্ষণ আগে উদ্বোধন করা হয়েছে। চারিদিকে কিন্তু ভালোই ভিড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এখানটা দেখতে পাচ্ছ একটা জলাশয় টাইপের করা রয়েছে, আর এগুলো হাঁসের মতো কিছু, মানে নামটা যেহেতু লেখা নেই তাই তোমাদেরকে নামটা আমি জানাতে পারছি না। এগুলোর জন্যই জল টাইপের করা রয়েছে, আর সামনে কাঠ রয়েছে। আর এদিকে আরেকটা ময়ূর রয়েছে। মানে টোটাল যে এই 100 মিটার থ্রু টানেলটা করা হয়েছে, এখানে কিন্তু সমস্ত পাখিরা থাকবে। মানে এখান থেকে আমরা সমস্ত পাখিদেরকে দেখতে পাবো। একটা কিন্তু আলাদাই অনুভূতি লাগছে। কেমন লাগছে তোর বল? এটাই তো হওয়া উচিত, মানুষ এটা ফিল করুক যে কেমন লাগছে। নিজেরা যখন খাঁচায় বন্দি থাকে আর বন্য পাখিরা যখন বাইরে ঘোরাফেরা করে মানুষের কেমন লাগছে সেটাই বোঝানোর হয়তো চেষ্টা করা হয়েছে। সত্যি অসাধারণ লাগছে প্রথম দিনের এক্সপিরিয়েন্স। আর ভালোই ভিড় হয়েছে যেটা তোমাদেরকে দেখালাম। জাস্ট কিছুক্ষণ আগেই এটা ওপেন করা হয়েছে, তারপরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। মানে ওপেন করতে বোধহয় সামথিং আধ ঘন্টা মতো টাইম লেগেছে, তারপরে এটা ওপেন করে দেওয়া হয়েছে। তোমাদেরকে এই পুরো জায়গাটা ঘুরে দেখালাম। তো চলো, এখনও কিছু জায়গা বাকি রয়েছে, সেগুলোর সামনেও তোমাদেরকে নিয়ে যাবো। ওখানে কি কি রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো আমরা এইখান দিয়ে বেরিয়ে এলাম, সামনে টানেল ছিল। আর প্রথমে এই দিকে গিয়েছিলাম, বাট আমাদের এই জায়গাটা বাঁদিকটা কভার করা হয়নি, তাই আমরা এখন বাঁদিকটায় যাচ্ছি। বাঁদিকে কি কি রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা যারা আসছো যাতে ঘেটে না যায়, তার জন্য তোমরা কোথাও ঘোরার আগে ম্যাপটা চেক করে নিও। তারপর ম্যাপ ওয়াইজ তোমরা ঠিক করে নিও কোথায় কোথায় যাবে, সেরকম ওয়াইজ ঘুরো, নাহলে পুরোটা কিন্তু ঘেটে যাবে। হ্যাঁ, হাতে সময় নিয়ে আসবে, কারণ অনেকটা বড় জায়গা, নাহলে অনেক কিছু মিস করে যাওয়ার চান্স রয়েছে। সামনেই এসে কিন্তু এখানে লেপার্ডের খাঁচা রয়েছে, মানে খাঁচা ঠিক না, পুরোটাই এখানে কাচের করা রয়েছে। তোমাদেরকেও দেখাই। ওই রয়েছে লেপার্ড, চিতাবাঘ। উঠেছে। মানুষের এক্সাইটমেন্ট গুলো দেখো। বাচ্চাটাও এখানে উত্তেজনায় লাফাচ্ছে চিতাবাঘ দেখবে বলে। যাই হোক, কিছুটা উঠলো, উঠে আবার শুয়ে পড়েছে। তো চলো, এদিকেও আরো অনেক কিছু দেখার রয়েছে, থামলে চলবে না। এক শৃঙ্গ গন্ডার আমরা দেখতে পেয়েছি। এখানে একটাই নেট রয়েছে। এবার চলে এসেছি আমরা আবারও কুমির দেখতে। কত রে? 1 2 3 4 5 6টা। সামনে দেখো জাস্ট কুমিরগুলোকে, ফেক না রিয়েল বুঝতে পারবে না। ওটাই বলছি, কি করে মানুষ বুঝতে পারবে? কুমিরের দিকে পাথরও ছোড়া যাবে না, তাই তুই বুঝতেও পারবি না রিয়েল না ফেক। দাঁতগুলো দেখা, ওই যে যাচ্ছে যাচ্ছে, জলে নামছে।
তুই রিয়েল নাকি ফেক ভাবছিলিস না, তার জন্য ওরা নড়ে দেখিয়ে দিল যে ভাই বেঁচে আছি, পুরো আমার মতো বেঁচে আছি। ঘড়িয়াল রয়েছে এখানে, মানে যেটা গঙ্গায় রয়েছে তাকে কুমির ভেবে ভুল করছে মানুষ। এই একই রকম দেখতে, মুখের কাছটা এরকম সরু। হ্যাঁ, কুমিরের মুখটা একটু চওড়া টাইপের আর এর মুখটা একদম সরু। একটাই রয়েছে। তো সবাইকে বলে রাখি, তোমরা যারা গঙ্গায় দেখো সেটা কিন্তু ঘড়িয়াল, কুমির না। কোনো গ্যারান্টি নেই গো, কুমিরও হতে পারে। ও তো আর দেখেনি, ইনফরমেশন দিচ্ছে, খেয়ে নেবে। আপাতত এখানে একটাই ঘড়িয়াল দেখতে পাচ্ছি। আর অপোজিটে এখানে সরীসৃপ ভবন রয়েছে, এখানেও যাব, মানে এখানে সাপ টাপ দেখতে পাবো। এখানে এন্ট্রি আর এক্সিট দুটোই কিন্তু এই দিকে রয়েছে, আর এদিকে টোটাল কুমির, ঘড়িয়াল এগুলো দেখতে পাবে। এখানেও আসছি, বাট আগে আমরা সোজা জায়গাটা কভার করে আসি। আর এখানে কিন্তু আরেকটা গাইড ম্যাপ রয়েছে। লেকের ধারে যেগুলো ছিল সব কভার হয়ে গেছে, এবার আমরা বাকি এই পোর্শনটা কভার করব। পুরোটাই কিন্তু ভিডিওতে থাকবে, তো স্কিপ একদম নয়। এখানে রয়েছে হরিণ, ওই দেখ সামনে কত। এখানে কিন্তু হরিণের মাথায় শিং দেখতে পাচ্ছি, জব্বর শিংটা। এটা আলাদা হরিণ, দেখ এটা মণিপুরি নাচুনে হরিণ, মানে হরিণগুলো ডান্স করে। এই গানটা লাগা, একবার নাচো তো দেখি। ওই তো ওইদিকে পাক রয়েছে। কি খায় রে এরা? ঘাস খায়। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আর ভিডিওর মাঝখানে কিন্তু ইনফরমেশন রয়েছে, তাই তোমরা যারা স্কিপ করবে তারা কিন্তু প্রচুর ইনফরমেশন মিস করে যাবে। কখন কি খোলা, টাইমিং সবটা কিন্তু শেয়ার করবো ভিডিও শেষে, তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানেও কিন্তু মণিপুরি নাচুনে হরিণ রয়েছে, মানে ওই পোর্শনে যে হরিণগুলো ছিল এইদিকেও তাই হরিণ রয়েছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আর প্রত্যেকটা মোড়ে যেমন বসার চেয়ার রয়েছে, প্লাস এখানে ডাস্টবিন রয়েছে, তাই গোটা জায়গাটা তোমরা ক্লিন রাখার চেষ্টা করো। যাবতীয় যা খাবার রয়েছে ডাস্টবিনে ফেলো। আর এখানে তোমরা চার্টগুলো একবার দেখে নিতে পারো কি কি রয়েছে, কত কি নম্বরে। আর এখানে যেই হরিণগুলো দেখতে পাচ্ছ এগুলো রয়েছে কৃষ্ণসাই হরিণ। একদম জুম করে তোমাদেরকে দেখাই, সুন্দর না? আর ওদিকের পুরো পোর্শনটা যেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, এদিকে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের হরিণ রয়েছে। আর এই সামনেটায় কিন্তু এন্ডিং পয়েন্ট রয়েছে। ওদিকে হরিণ দেখে আসার পর এখানে রয়েছে মিষ্টি জলের কুমির। এখানেও কিন্তু অনেকগুলো কুমির দেখতে পাচ্ছি। আর অপোজিটেও কিন্তু এদিকে রয়েছে হরিণ, মানে এদিকটা কিন্তু এবার এন্ডিং। আবার আমরা ব্যাক করব, বাকি যেগুলো ঘোরা হয়নি সেগুলো ঘুরবো। আর তোমাদেরকে আরেকবার এদিকের হরিণগুলো দেখিয়ে দিই, একদম কাছেই রয়েছে এগুলো, খাঁচার সামনেই। এসছি আমরা পরবর্তী খাঁচার সামনে। আর এখানে রয়েছে মাউস ডিয়ার, মানে মুখটা হবে ওই ইঁদুরের টাইপের। আর ওখানে দেখতে পাচ্ছি একদম ওই ধারে রয়েছে, একদম ছোট ছোট, আর মুখগুলো সত্যি ইঁদুরের মুখের মতো, কিন্তু অনেক দূরে রয়েছে, ডাকলেও আসছে না। এদিকেও আরেকটা দেখতে পাচ্ছি, দেখো এদিকের কোনাতেও আরেকটা রয়েছে। এরপরে রয়েছে ক্যাসোয়ারি, একদম ওই সাইডে রয়েছে, পুরো প্রপার ব্ল্যাক কালারের। আর মাথার সামনেটা হালকা ব্লু টাইপের। এদিকেও আরেকটা রয়েছে, দেখতে পাচ্ছ।
এই তো গিরগিটি রয়েছে, গ্রিন ইগুয়ানা। একদম তোমাদেরকে কাছ থেকে দেখাই, এইখানে দেখতে পাচ্ছ ঠিক আমার আঙুলের সামনেটায় রয়েছে গাছের ডালে ঘুমাচ্ছে। তো এদিকে গ্রিন ইগুয়ানা দেখার পর এই সাইডে রয়েছে জেব্রা। চলে এসছি এখানে জেব্রা দেখতে। এই সাইডে একটা রয়েছে খাবার খাচ্ছে, আর ওই দিকে দেখা যাচ্ছে দুখানা। এখানে রয়েছে দেখতে পাচ্ছ রিং টেল লেমুর, মানে লেজটা রিং রিং টাইপের করা রয়েছে এখানটা দেখতে পাচ্ছ। এখানে একজন খাবার খাচ্ছে আর এখানে একজন রেস্ট নিচ্ছে। এরপর আমরা চলে এসেছি ইয়েলো অ্যানাকোন্ডা দেখতে। আর এই দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইয়েলো অ্যানাকোন্ডা। এই সামনেটায় রয়েছে কিন্তু সাপের মুখটা অ্যানাকোন্ডাটার। খালি কতটা মোটা দেখো, দুটো রয়েছে। তারপর এখানে একটা নকটার্নাল হাউস রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো এর ভিতরে যাওয়া যাক। এখানে ভিতরে এরকম টাইপের একটা পোর্শন করা রয়েছে। ইন্ডিয়ান ক্রেস্টেড সজারু আর কি, যেটা আমরা বাইরে দেখতে পেলাম না সেটাই এখানে রয়েছে। এখানে কি রয়েছে সেই প্ল্যাকার্ডটা দেওয়া নেই, মানে সব আবছা হয়ে গেছে। এটা ইন্ডিয়ান লং ইয়ার্ড হেজহর্ন, হেজহগ। কিছুই আপাতত এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়ান প্যাঙ্গোলিন, এখানে রয়েছে ইন্ডিয়ান প্যাঙ্গোলিন, ওই ভিতরে রয়েছে বোধহয়। এদিকটা পুরোটাই অন্ধকার আবার। আর এইটা রয়েছে এক্সিট। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি সরীসৃপ ভবনে। অনেকটা কিন্তু জায়গা জুড়ে দেখতে পাচ্ছ, পুরো টোটাল এখান থেকে শুরু হয়েছে একদম এই পোর্শনে। আর এদিকে রয়েছে এক্সিট পয়েন্ট। লিজার্ড, এরপর রয়েছে কেউটে। বাবা রে, নেক্সট রয়েছে চন্দ্রবোড়া। সাপগুলোকে খুব একটা দেখা যাচ্ছে না। পাইথন রয়েছে, পাইথন। এরপরে রয়েছে পাইথন দেখতে পাচ্ছ এখানে। এখানে দেখতে পাচ্ছ একটা গাছের গুড়ির ওপর পুরো শুয়ে রয়েছে টোটালি। কতটা বড় তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আস্তে আস্তে নেমে আসছে, সামনের দিকে এগিয়ে আসছে। কতটা বড় জাস্ট দেখো। এটা রয়েছে রক পাইথন।
একটা নয়, অনেকগুলো বোধ হয়। এখানে একটা রয়েছে, এই ওপরে আর একটা রয়েছে, আর ওইখানে আরেকটা রয়েছে, আর এই কোণে একদম আরেকটা রয়েছে। এদিকের পোর্শনগুলোয় যেমন বিভিন্ন সাপ রয়েছে, আর এই দিকে কিন্তু জলের এই পোর্শনটা রয়েছে গো সাপ। এখানে একটা দেখতে পাচ্ছি, আর ওই একটা মুখ তুলে রয়েছে, আর এই যে আরেকটা রয়েছে। এগুলো অবশ্য আমরা বাড়ির আশেপাশেই দেখতে পেয়ে যাই। নেক্সট এদিকে রয়েছে এই রক পাইথন, তোমাদেরকে দেখালাম। এরপরে রয়েছে ব্র্যান্ডেড ক্রেট, এই যে দেখো সামনে দিয়ে চলছে। এরপরে রয়েছে লাউ ডগা, যেগুলোকে আমরা লাউ গাছে দেখতে পাই সবুজ কালারের, কিন্তু এদিকে পুরোটাই লাইট বন্ধ, তাই দেখাতে পারবো না। গোখরোর পর এখানে রয়েছে গো সাপ, এই যে সামনে দেখতে পাচ্ছ মুখ বার করে রয়েছে। এরপরে এখানে আবার রয়েছে ইয়েলো অ্যানাকোন্ডা, একদম সামনেই দেখতে পাচ্ছি। এই দেখো এখানে রয়েছে গুটুলি পাকিয়ে। সাপের যে খোলস হয় সেটা কিন্তু এখানে পড়ে রয়েছে, আর এই যে গাছের গুঁড়িটার ভেতরে প্রায় 3 থেকে 4টে তো রয়েইছে, আর পিছনে ওইদিকে একটা রয়েছে। এরপর এখানে রয়েছে বল পাইথন, কিন্তু পুরো পোর্শনগুলোই অন্ধকার, তাই দেখা যাচ্ছে না। এরপরে রয়েছে রেটিকুলেটেড পাইথন, কিন্তু কোথায় রেটিকুলেটেড পাইথন? ওই যে দেখো একদম কিন্তু ওই কোণে পড়ে রয়েছে, লেটকে ভেটকে শুয়ে রয়েছে। বোঝাই যাচ্ছে না, কি অদ্ভুত টাইপের দেখতে। 15 থেকে 80টা ডিম পারে। তো এইবার এখানে এক্সিট দেখতে পাচ্ছ, এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এবার তোমাদেরকে আরেকটা ডিটেলস দিই, তো তোমরা যারা পুরো চিড়িয়াখানাটা হেঁটে ঘুরতে পারবে না তাদের জন্য কিন্তু এখানে গাড়ির ব্যবস্থা রয়েছে, আর এখানে গাড়ির ভাড়া রয়েছে পার ঘন্টায় পার হেড 100 টাকা করে। এই গাড়ি করে কিন্তু তোমরা গোটা চিড়িয়াখানা ঘুরে নিতে পারবে। তোমাদেরকে গাড়িটা একটু সামনে থেকে দেখাই। এই রয়েছে গাড়িটা, আর এই সামনে কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে। অবশেষে কিন্তু তোমাদেরকে গোটা চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখালাম, আর তোমাদেরকে এখানকার টাইমিংটা বলে দিই, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর এখন কিন্তু অলরেডি 5টা বাজতে চলেছে। চারিদিকে দেখতে পাচ্ছ সবাই এখানে বেরিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করছে। আর এইটা রয়েছে এক্সিট পয়েন্ট। আর তোমাদেরকে এখানে বলে রাখি যে বৃহস্পতিবার এখানে চিড়িয়াখানা বন্ধ থাকে, বাট 15ই ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকবে, এখানে কোনোদিন চিড়িয়াখানা বন্ধ থাকবে না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরে কোনো একটা ওয়ান ডে ট্রিপ নিয়ে। চলো টাটা।